কানসাসে মেসিদের মাথা ব্যথার কারণ হবেন লুকা জিদান। জিদান পরিবারে মাথা নিয়ে আছে কষ্টের গল্প। ২০ বছর আগে বার্লিনে বিশ্বকাপের ফাইনালে লুকার বাবা জিনেদিন জিদান ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো দিয়ে হয়েছিলেন সমালোচিত। শুধু মাথা নত করেই সেদিন মাঠ ছাড়েননি। আচমকা জিদানের মাথা গরম হয়ে যাওয়ার কারণে ট্রফিটাও হাতছাড়া হয়েছিল ফ্রান্সের। কদিন আগে মক্কায় গিয়ে ওমরা করেছেন লুকা, স্রষ্টার কাছে করেছেন প্রার্থনা। তার নৈপুণ্যে কি বিশ্বমঞ্চে ২০ বছর পর জিদান পরিবার মাথা উঁচু করে দাঁড়াবে? যদি তেমনটাই ঘটে তাহলে নাকের জল চোখের জল এক হবে আর্জেন্টাইন ভক্তদের। কারণ আলজেরিয়ার গোলবারের নিচে চীনের প্রাচীরের রূপে দেখা মিলবে লুকা জিদানকে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ইতোমধ্যে মেসিদের দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বলেছেন, আলজেরিয়া প্রতিপক্ষকে চমকে দিতে জানে, আমাদের সেরকম অস্ত্র আছে। প্রশ্ন আসতেই পারে, জিনেদিন জিদানের ছেলে কিভাবে আলজেরিয়ার দলে? লুকার জন্ম ফ্রান্সের মার্সেই শহরে, বেড়ে ওঠা স্পেনের মাদ্রিদে। স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে দুর্দান্ত গ্লাভস ওয়ার্ক দেখিয়ে বাগিয়েছেন দ্বিতীয় বিভাগের সেরা গোলকিপারের খেতাব। হঠাৎ করেই গেল বছর সিদ্ধান্ত নেন দাদার জন্মভূমি আলজেরিয়ার জার্সি গায়ে পরার। জাতীয় দলে অভিষেকের পর থেকেই লুকা বনে গেছেন আফ্রিকার দেশটার সেরা গোলকিপার। ২৮ বছর বয়সী গোলকিপারের উচ্চতা ৬ ফুট। দ্রুতই বুঝতে পারেন প্রতিপক্ষ ফরওয়ার্ড লাইনের ছক কিংবা বলের মুভমেন্ট, রিফ্লেকশনও চমৎকার। বিশ্বকাপ জয়ী জিদানের ছেলে, কলিজা বড় কিংবা সাহসী হওয়ারই কথা। ইতোমধ্যেই কেপ ভার্দের গোলকিপার ভোজনিয়া দুনিয়া জুড়ে স্পটলাইটে। বুধবার সকালে কি সব আলো কেড়ে নেবেন আলজেরিয়ার লুকা জিদান? প্রতিপক্ষ আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন। বলাই যায় লুকার বিশ্বকাপ শুরু হচ্ছে জীবনের সেরা ম্যাচ দিয়েই। সাইফুল রূপক, ৭১।